তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ ধুয়ে কেটে ধুয়ে নিলাম। আর আজকে মাছ ভাজা করব আর বুনা, এই মাছটাই ভাজা করে বুনা করব, আর কিছুই না। তো আর রান্না ছিল, সেগুলো দেখালাম না। তো আজকে শুধু এই মাছের বুনাটাই দেখাবো। আজকে অল্প পেঁয়াজ আর অল্প মশলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব বুনা। ওইটাও খেতে বেশ লাগে ঝোলটা। আমাদের যখন দেশে ছিলাম ছোটো থাকতে, তখন বিয়েবাড়িতে আমাদের দেশে মাছের একটা পদ হতো। তো সেই মাছের ঝোল আমরা তো রসা বলতাম। তো এই রসাটা খেতে এতটাই ভালো লাগতো, খুবই সুস্বাদু। তো আমি যখনই ঘরে মাছ রান্না করি, বুনা করি, তখন আমার ওই ঝোলটার কথা মনে পড়ে। তো আমি চেষ্টা করি ওরকম করতে, কিন্তু ওরকম হয় না। কারণ না হওয়ারও অনেকগুলো কারণ আছে। কারণ সেখানে তো অনেকগুলো মাছ রান্না হতো, অনেক মশলা দেওয়া হতো। তো আমরা ঘরোয়াভাবে অত মশলাও ব্যবহার করি না, আর অনেকগুলো মাছও হয় না। এই যা 7-8টা টুকরা, 10টা টুকরা, এর বেশি তো আর হয় না। তার জন্য ঝোলটার ফ্লেভারটা ওরকম হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজটা ভেজে একটু সব মশলা দিয়ে দিয়েছি সাথে, আর মাছটাও দিয়ে দিলাম। আর এখন একটু ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা একেবারে গাঢ়ও হবে না, পাতলাও হবে না, একটু গা মাখা থাকবে। আর এই ঝোলটা দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে। তো দেখবো আজকের ফ্লেভারটা কীরকম আসে। আমার খুব ইচ্ছে, ওরকম ফ্লেভারটা আসলে আমার খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তেলাপিয়া মাছ এনেছে। তেলাপিয়া মাছটা কেটে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটু গরম জল দিয়ে ধুলে ঢাকা শহরে মাছে একটু হালকা গন্ধ গন্ধ লাগে, সেই গন্ধটা আর থাকে না। তো আমি সবসময় মাছটাকে ধুয়ে গরম জল দিয়ে আবার ধুই, লবণ দিয়ে ধুয়ে তারপর আবার গরম জল দিয়ে ধুই। তো আপনারা কী দিয়ে ধুন অবশ্যই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার মাছটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর বাকি কাজগুলো আমি করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম।